দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকড়াহাটের দত্তবাড়ি মা বাসন্তী পুজো এবারে 133তম বর্ষে পদার্পণ করল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুরের থানার অন্তর্গত এই দত্তবাড়ির মা বাসন্তী পুজো এবারে 133তম বর্ষে পদার্পণ করল। 1300 সালে দত্তবাড়ির সুযোগ্য সন্তান কালাচাঁদ দত্ত এই পুজোর প্রচলন শুরু করেছিলেন। পরবর্তী সময়ে তার 3 পুত্র এবং তাদের বংশধররা এই বাসন্তী পুজোর আড়ম্বরে করে আসছেন কালাচাঁদ দত্ত ভবনে। একই বেদিতে নাটমন্দিরে এই বাসন্তী পুজোর আয়োজন করা হয়। এই দত্ত পরিবারের সদস্য অধ্যাপক গোপীনাথ দত্ত জানালেন, আমাদের পরিবারে এই বাসন্তী দেবী পুজো অত্যন্ত জাগ্রত, যথাযোগ্য মর্যাদায় গত 133 বছর ধরে এই পুজোর আয়োজন করা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই বাসন্তী দেবী পুজো হয়ে থাকে এবং এই পরিবারেরই সদস্য অধ্যাপক গোপীনাথ দত্ত আমাদের সাংবাদিকদের জানালেন, নমস্কার। আমাদের এই বাড়ি বাঁকড়াহাট খাসটিকা অঞ্চল, দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত, অর্থাৎ বড় কাছারির খুব কাছাকাছি। এই ফ্যামিলি খুব বর্ধিষ্ণু ফ্যামিলি। এখানে একটি রোডও আছে, নিবারণচন্দ্র দত্ত এনসি দত্ত রোড, সেটা আমাদের দাদুদের নামে। এই বাড়িটা কালাচাঁদ দত্ত ভবন নামেই পরিচিত। কালাচাঁদ দত্ত ভবনই কিন্তু এই আমাদের বাসন্তী 133 বছর ধরে একই নাট মন্দিরে এবং একই বেদিতে বসে পূজিত হচ্ছে এবং এবছরও কোনো আড়ম্বরের অভাব নেই, ভালোভাবেই পুজোটা চলছে। এবং এই পুজো যখন শুরু হয় তার আগের বিবরণীটা কিন্তু খুব কষ্টদায়ক এবং বেদনাদায়ক। কারণ কালাচাঁদ দত্ত যখন এই বাড়িটা তৈরি করবার পরিকল্পনা নেবার আগেই তিনি তার মামার বাড়িতেই ছিলেন। এটা কিছুটা দূরে, এখান থেকে একটুখানি দূরে জয়চন্ডীপুরে একটা স্থানেতে দে বাড়িতে। সেখানেও কিন্তু এই আজকের এইখানকার যে পরিকাঠামোটা দেখছেন বাসন্তী পুজো থাকার বা নাট মন্দিরে, ওই একই পরিকাঠামো কিন্তু এখনো পর্যন্ত আছে, কিন্তু ভগ্নপ্রায় অবস্থা এবং আর্থিক অসচ্ছলতার জন্য ওই পরিবার আর এটাকে চালাতে পারে না। তখন মামার বাড়ি থেকে তিনি এইখানে এসে আজকের বর্তমান যেখানে মা প্রতিষ্ঠিত, সন 1300 সালে আশ্বিন মাসে তিনি এই প্রথম পুজোটা করেন। তবে তিনি এই পুজোটা করবার আগে কিন্তু তার দারিদ্রতাটাও কিন্তু চরম ছিল। আমরা জানি যে আমাদের ঈশ্বরের যদি করুণা থাকে তাহলে পঙ্গুর লঙ্ঘ হইতে গিরিন। সেই যে কষ্টাকীর্ণ জীবনটাকে তিনি কাটাচ্ছিলেন, মাঝে মাথায় নানান ধরনের মণিহারি জিনিসপত্র নিয়ে দেশ এক থেকে গ্রাম থেকে এক গ্রামান্তরে ছুটে ছুটে কষ্টার্জিত পয়সা সঞ্চয় করে তিনি একদিন কোনো একটা কারণে হোক আর যে কোনো কারণে হোক মা বাসন্তীর কৃপা লাভ করেন এবং সেই কৃপা লাভের ফলেতে তিনি যেন সম্মোহিত হন এইভাবে যে মা বোধহয় তাকে বলতে চাইছেন যে তুই আমাকে একটা স্থানেতে প্রতিষ্ঠা কর। এবং সেই ইচ্ছা বা সেই ধরনের একটা মানসিক উত্তেজনার পরে কালাচাঁদ দত্ত কিন্তু আজকের এই দত্তবাড়ি কালাচাঁদ দত্ত ভবনের যে নাট মন্দির এবং যে বাসন্তী পূজা, এটাই কিন্তু এখানে চলে আসছে। কবে থেকে শুরু হয় এই পুজো, কদিন চলে, কি কি উৎসব বা রীতিনীতি প্রচলিত আছে আপনাদের বংশে? আমারও তো বয়স প্রায় কাছাকাছি 80 বছরেতে এই 133 বছর, মানে আপনাকে আমি বলছি যে সন 1300 আশ্বিন সালে 1300 সালে আপনি দেখেছেন আমাদের বাড়ির ভেতরে খোদাই করা আছে। তার মানে 1300 সাল থেকে আশ্বিন মাস থেকে কিন্তু এই ধরনের একটা প্রতিষ্ঠিত বাড়ি। তারপরে কিন্তু এটাকে চৈত্র মাসের থেকে স্থানান্তরিত করে পুজোটা কিন্তু 1300 আশ্বিন থেকেই আপনাকে ধরতে হবে, সেইখান থেকেই কিন্তু পুজো চলছে এবং আজকে 133 বছরে পদার্পণ হলো। এই বাড়িতে আমরা ছোটোবেলায় দেখতাম পশ্চিমবাংলার এমন কোনো নাট্য জগৎ ছিল না বা এমন কোনো শিল্পী ছিল না যারা এখানে যাত্রা করতো। আর তখন বিনোদনের একমাত্র মানে একটা সুযোগ ছিল দত্তবাড়িতে কালাচাঁদ দত্ত ভবনের বাসন্তী পুজো 5 দিন চলে, অর্থাৎ পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। দশমীর দিন খুব বিষাদের ছায়া, তবু কিন্তু ওই দিনেও কোনো প্রোগ্রাম রাখা হতো এবং খুব বড় বড় যাত্রার দল আমরা দেখেছি এখানে এসে যাত্রা করতে এবং গ্রামের মানুষরা কিন্তু উপচে পড়তো এই বাড়িতে ভিড়ে। কারণ তখন তো অন্যান্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সুযোগ ছিল না, যার ফলে এইখানে একটা আস্তে আস্তে কালক্রমে একটু পরিবর্তিত হচ্ছিল। কিন্তু আমি খুব ব্যক্তিগতভাবে কোনো কৃতিত্ব নিতে চাই না। আমার সঙ্গে আমার কয়েকজন বাড়ির পরিবার এর সদস্যরা তারা একটু সহযোগিতা করে পরে 1989 সাল থেকে একটা জাঁকজমকপূর্ণ পুজো শুরু হয়। কারণ এটা একটা অনেকটা কম্পিটিশান। কারণ আমাদের বাড়িতে 3 জন কর্তা আছেন। কালাচাঁদ দত্তের পরেতে তার 3 সন্তান সন্ততিরা বা যাদের মধ্যে যারা 3 জন এমিনেন্ট, তারা হচ্ছেন একজন নিবারণচন্দ্র দত্ত, আমি যাকে বললাম এনসি দত্ত রোড, আর একজন হচ্ছেন নবীনচন্দ্র দত্ত, যিনি আমার দাদু, ইনি বড়, নিবারণবাবু হচ্ছেন মেজর এবং নগেন্দ্রনাথ দত্ত হচ্ছেন থার্ড, অর্থাৎ তিনি হচ্ছেন সেজকর্তা যাকে বলা হয়। এই 3 কর্তার পালাক্রমে পুজোটা কিন্তু শুরু হয়। প্রথমে অনেকে যে একসঙ্গে খাওয়া দাওয়া থাকা আনন্দ, আত্মীয় স্বজনরা আস্তে আস্তে দারুণ ব্যাপার যে মানে ওই 5 দিন যেন জমজমাট, সারা দেশও জমজমাট, আমাদের বাড়িও জমজমাট
এবং আজকে 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 মানে কি আজকে নবমী, আজকের দিনটা কি? আজকে হচ্ছে মহানবমী। আপনারা দেখেছেন একটা এবারে পালাক্রমে এসে গেছে এবং পালা থেকে থেকে আবার দেখা যাচ্ছে যে সেই কর্তার ছেলেদের মধ্যে হওয়ার পালা। এবারে একটি যতীন্দ্রনাথ দত্ত মহাশয়ের পালা এবং সেই পালা থেকে তারই একজন মানে ভাইপো, তিনি এই পালাটাকে পরিচালনা করছেন। আমারও বাবা 2 বছর আগে 12 বছর ধরে ধরে পরে কর্তাদের এবং তাদের বংশভূতে যারা আছেন তারা করে। 12 বছর আগে আমার বাবা ধীরেন্দ্রনাথ দত্ত, তিনি তার যে পালা ছিল আমরা করেছি এবং আপনি নিশ্চয়ই অবগতও আছেন এখানকার লোকেরা যে 100 বছরটা কিন্তু আমাদের ভাগ্যেই পড়েছিল এবং সেই সময় যথেষ্ট ভালো মানে কে না এসেছিল, ইন্দ্রাণী হালদার থেকে আরম্ভ করে অমৃত সিং অরোরা, তারপরে রামকুমার চট্টোপাধ্যায়ের ছেলে, যিনি নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে, তিনি তিনি এসেছেন এবং বহু প্রহ্লাদ ব্রহ্মচারী থেকে আরম্ভ করে সব বড় বড় আজটা আসতেন। এখন একটুখানি এদিক ওদিক হচ্ছে বটে, কিন্তু একটা ধারাটা বজায় আছে এবং আপনি নিশ্চয়ই আপ্লুত হবেন যে ভেতরে ঢুকে দেখেছেন যে মঞ্চ সাজানো থেকে আরম্ভ করে প্রতিমা থেকে আরম্ভ করে গরিমাটা কিন্তু আমরা বজায় রেখেছি এবং সেটা আমাদের কাছে খুব একটা আপনাদের অনেকটা আশীর্বাদই বলা যেতে পারে যে আমাদের পূর্বপুরুষরা, আমরা হয়তো ভেবেছিলাম যে আমাদের দাদুরা হয়তো ভেবেছিল কি জানি কী হবে না হবে, কিন্তু সেটা সবাইকার আছে এবং এই দেবী কিন্তু খুব জাগ্রত এবং এই দেবীতে মানে আপনার অনেক অনেক কিছু আছে যেটা সহজে বলা যায় না, ধরে রেখেছি। এটা আশা করা যায়, কারণ ধরে থাকার একটুখানি অনিশ্চয়তা কিছুটা আসছে। কারণ আপনাকে বলি, আমরা তো বাওয়ালি জমিদারদের এই অংশটা, এটা কিন্তু আমার দাদুরা পেয়েছেন বা কিনেছেন বা যেভাবেই হোক তাদের কাছে গিফট হোক যাই হোক, এটা বাওয়ালি জমিদারদের কিন্তু খাস জমি। এখানে কালাচাঁদ দত্ত এইটা যে কোনো শর্তে পেয়েছিলেন এবং আমাদের দেখা, আমাদের শোনা যে প্রায় একদম মানে একেবারে এই বাড়ি কালাচাঁদ দত্ত ইনিই হচ্ছেন গুরু, মানে এই দত্ত বাড়ির একটা সর্বশ্রেষ্ঠ সন্তান যদি বলতে পারেন। আজকে মা বাসন্তী মেয়েকে নিয়ে আপনাদের মতো এত বড় বড় সাংবাদিকরা আপনাদের কাছে এসে কথা শুনছেন বা প্রচার করে দিচ্ছেন, এটা কিন্তু সবই কিন্তু কালাচাঁদ দত্তের মানে অবদান। তার আমি তো উত্তরপাড়া রাজা প্যারিমন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ এবং রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান এবং আমার বাবা হচ্ছে শ্রী দেবেন্দ্রনাথ দত্ত, মাতা শ্রীমতী শিবরানী দত্ত, তিনি আমার নাম অধ্যাপক গোপীনাথ দত্ত বা জিডি বলে অনেকে চেনে। কলকাতা থেকে অরুণ লোধের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।